সে মার্কা সবাই বলো এবার যাবে সারা বাংলায়। বিশ্বপ জন্ম নয়, শেখের জন্ম নয়, নারায়ে তাকবীর। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি, তাড়ানোর 9 মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি, তাড়িয়েছি, আরেকদল দালাল তৈরি হয়ে গিয়েছে। শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে। নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবেন লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো চাঁদাবাজদেরকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না, ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি, এদেশে আমরা বিএনপিকে দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি। তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, যেই চেতনার নাম ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই? আমাদের রাজনীতিতে দুর্গন্ধ, আমাদের সংসদে দুর্গন্ধ, আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ, আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ। 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে। এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে। সেই পুরো বাংলাদেশে এবার বাতাস হবে হাত পাখা ইনশাআল্লাহ। সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আরে ভাই, আমাদের কোনো মার্কা আছে? ইসলামের পক্ষের কোনো মার্কা আছে? মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোনো মার্কা আছে? ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? ওরে কোন সে মার্কা? সবাই বলো এবার